এমনি রবিউল ইসলাম লিখেছেন, নামাজের শেষ বৈঠকে তাশাহুদ, দরুদ শরীফ এবং দোয়া মাসুরা পাঠের শুরুতে বিসমিল্লাহ বলতে হবে কিনা? জি না, আমরা সলাতে সূরা ফাতিহার শুরুতে প্রত্যেক রাকাতে আমরা বিসমিল্লাহ পড়বো, আউযুবিল্লাহি বিসমিল্লাহ দুইটাই পড়বো, আর সূরা ফাতিহা শেষ করে অন্য সূরা যখন মিলাবো তখন শুধু বিসমিল্লাহ পাঠ করবে। এছাড়া দোয়া মাসুরা, আত্তাহিয়াতু বা অন্য কোনো কিছুতে সালাতে আর আমাদের বিসমিল্লাহ পড়তে হবে না। শুধু সালাতে নয়, সালাতের বাইরেও আমরা যখন দোয়া, দরুদ, সকাল সন্ধ্যার দোয়া ইত্যাদি পড়বো তখন আমাদেরকে বিসমিল্লাহ পাঠ করতে হবে না দোয়া শুরুতে, কারণ বিসমিল্লাহর যে উদ্দেশ্য সেটা দোয়া পাঠের মাধ্যমেই কিন্তু আদায় হয়। তাছাড়া এখানে বিসমিল্লাহ পাঠের কোনো নির্দেশ নেই, যেটা কোরআনের শুরুতে রয়েছে। ফরিদুদ্দিন আপনি লিখেছেন, আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ, জাযাকাল্লাহ। এসব বাক্য উচ্চারণ নিয়ে অনেকেই প্রায় প্রশ্ন তোলেন, এটা নাকি বাঙালি সংস্কৃতির বিরুদ্ধে। আপনার মন্তব্য কামনা করছি। দেখুন, সম্প্রতি এটা নিয়ে একজন মন্তব্য করেছেন, আমরা দেখেছি এত অল্প জ্ঞান নিয়ে মানুষ কিভাবে মিডিয়াতে আসে, কিভাবে তার মন্তব্য দেয়, বিশেষ করে ধর্মীয় বিষয়ে ধারণা, খুবই সীমিত ধারণা নিয়ে কিভাবে তিনি পণ্ডিতি জাহির করেন, এটা সত্যি অবাক করা ব্যাপার। ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, এই জাতীয় শব্দ যেগুলো আছে এগুলো ইসলামী পরিভাষা। শুধু ইসলামী পরিভাষা না, এগুলো হাদিসের অংশ, এবং এই কথাগুলোর বেশিরভাগই হলো দোয়ামূলক, আল্লাহর প্রশংসামূলক। হাদিসে যেভাবে এসেছে হুবহু এভাবে এটা উচ্চারণ করাটাই হলো উত্তম। যদিও সেটা বাংলায় বললে বিষয়টি আদায় হয়ে যাবে। আমি ভবিষ্যতে কোনো কাজ করবো, তাহলে আমি যদি বলি ইনশাআল্লাহ, তাহলে সেটা উত্তম হবে। আর যদি আমি বলি আল্লাহ যদি চান, তাহলে বাংলা বললেও ভবিষ্যতে আল্লাহ তাআলা কোনো কথা বললে যে আমাদেরকে ইনশাআল্লাহ বলতে বলেছেন। আল্লাহ বলেছেন কোরআনে কারিমে, ওয়ালা তাকুলান্না লিশাইইন ফাআলু যালিকা গাদা। সূরা কাহফে আল্লাহ বলেছেন যে ভবিষ্যতে কোনো কিছু তুমি করতে হলে বলবে ইল্লা ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলবে। তো ইনশাআল্লাহর জায়গায় আল্লাহ চাহেন, তো আল্লাহ যদি চাহেন এরকম বললেও হয়ে যাবে। ঠিক একইভাবে আলহামদুলিল্লাহ, প্রশংসা আল্লাহর, এভাবে বললেও হয়ে যাবে। জাযাকাল্লাহু খাইর, আল্লাহ আপনাকে উত্তম বিনিময় দান করুন, এটা বললেও জাযাকাল্লাহু খাইর বলার সওয়াব আদায় হয়ে যাবে। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষ্য এবং আরবিটা যদি কেউ বলতে পারেন তাহলে সেটা অধিকতর উত্তম, সেটা বলার কোনো অপেক্ষা রাখে না, কারণ এটা হাদিসের হুবহু দোয়া। যে কোনো দোয়া, কারণ হাদিসের হুবহু দোয়াটাকে উচ্চারণ করতে পারলে সেটা অধিকতর উত্তম। যদি কেউ মাতৃভাষায় সে দোয়াটা পড়েন এবং আল্লাহর প্রশংসামূলক সমস্ত তাসবিহ বাক্যগুলো পাঠ করেন, তাতেও তার দায়িত্ব আদায় হয়ে যাবে। তো এই জাতীয় শব্দগুলো যেহেতু ধর্মীয় শব্দ এবং ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এগুলোকে এভাবে বলাটা অধিকতর উত্তম। এবার সারা বিশ্বের কোনো আলামায়ে কেরামের দ্বিমত নেই। যদি কেউ আরবিতে উচ্চারণ করতে পারেন তাহলে সেক্ষেত্রে ওইভাবে হাদিসের এই দোয়াগুলোকে উদ্ধৃত করা বা কোট করাটা উত্তম। সেখানে এটা উচ্চারণ করলে কি ধর্ম নাশ হয়ে যাবে, এরকম প্রশ্ন যিনি করেছেন, ধর্মীয় জ্ঞানের শূন্যতা তার যে রয়েছে এবং দৈন্যতা যে রয়েছে সেটা তার এই কথা থেকে পরিষ্কারভাবে বোঝা গেছে। না জেনে তারা এই সমস্ত মন্তব্য করেন, তাদের দুঃসাহস দেখে আমাদের অবাক হয়। সবচেয়ে অবাক করার বিষয় হলো যে এই মানুষগুলো গুড মর্নিং, সরি, প্লিজ বা এই জাতীয় আরো বহু জিনিস আমাদের সমাজে, কম্পিউটার, আপনার ট্যাবলেট, ইন্টারনেট, চেয়ার, টেবিল, হাজারটা শব্দ যে ইংরেজিতে রয়েছে, যেগুলো ইংরেজিতে থাকার বিশেষ কোনো কারণ নেই। এখানে তো ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ একটা ধর্মীয় কারণ রয়েছে, কিন্তু এর বাইরে ওই শব্দগুলো যেগুলো ইংরেজিতে অহরহ তারা বলছেন এবং রয়েছে আমাদের সমাজে, এবং তারা এই শব্দগুলো বা আমাদের সমাজের এই জাতীয় সংস্কৃতিগুলোর নিয়ন্ত্রক, তারা কিন্তু সেগুলো নিয়ে কোনো কথা বলছে না। এইরকম দ্বিচারিতা, এরকম দ্বিমুখিতা এবং এই জাতীয় ভণ্ডামি আমাদের এই শ্রেণী মানুষগুলোকে, অর্থাৎ সেকুলার শ্রেণী মানুষগুলোকে আমরা দেখি তারা অহরহ করে যাচ্ছে। তারা মুক্ত চর্চার কথা বলবে, আবার শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পূজার কথা বলবে। তারা ধর্মীয় কাজে বাধা দিবে মুসলমানদেরকে, আবার অন্য ধর্মীয় কাজ চাপিয়ে দিবে। তারা একের পর এক দ্বিচারিতা দেখিয়ে যাচ্ছে এবং তাদের ডাবল স্ট্যান্ডার্ড তারা প্রদর্শন করে চলেছে। তো এই মানুষগুলোর ব্যাপারে আমাদের সাবধান হতে হবে, সতর্ক হতে হবে, এবং কোনো অবস্থাতেই আমরা এই মানুষগুলোকে আমাদের এই সমাজে, আমাদের নিজস্ব যে সংস্কৃতি আছে, এই সমাজে হিন্দুদের সংস্কৃতি রয়েছে, মুসলমানদের সংস্কৃতি রয়েছে, খ্রিস্টানদের সংস্কৃতি রয়েছে, প্রত্যেক জাতি, প্রত্যেক ধর্মের মানুষের যে নিজস্ব সংস্কৃতি আছে, সেই সংস্কৃতি নিয়ে তামাশা করা মানুষগুলোর ব্যাপারে আমাদেরকে সতর্ক হতে হবে এবং এদের মুখোশটাকে উন্মোচন করতে হবে। আমরা মনে করি যে তাদের এই সমস্ত উক্তির কারণে মুসলমানরা তাদের এই সমস্ত শব্দগুলো উচ্চারণ কোনোভাবে বন্ধ করবে না, বরং এগুলো উচ্চারণ আরো বাড়ছে। আলহামদুলিল্লাহ, তাদের গাত্রদাহ হবে। আরবি এক একটা অক্ষরই তাদের গাত্রদাহের কারণ, সেখানে এক একটা শব্দ এটা তারা জ্বলে পুড়ে মরবে। আল্লাহ বলেছেন, কুল মুতু বিগাইজিকুম, তোমরা তোমাদের গোসায়, তোমাদের রাগে, ক্রোধে পুড়ে মরো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমনটি বলেছেন ঠিক তেমনটি তাদের ক্ষেত্রে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এদের অসহায়তা থেকে বেঁচে থাকা তৌফিক দান করুন। আমরা জানি পৃথিবীর প্রত্যেকটা দেশে, আপনি ইউরোপিয়ানদের মধ্যে বলুন, আমেরিকানদের মধ্যে বলুন, মালয়েশিয়ানদের মধ্যে বলুন, অন্য যে কোনো দেশে মুসলমানরা আছে, তারা প্রত্যেকে তাদের নিজেদের ভাষা চর্চার পাশাপাশি আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, ইনশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইর জাতীয় শব্দগুলো ব্যবহার করছেন। এগুলো নিয়ে পৃথিবীর কোনো মানুষকে প্রশ্ন তুলতে দেখা যায়নি। আর যারা ইংরেজি ছাড়া কথাই বলতে পারে না, তারা এই সমস্ত শব্দ নিয়ে আপত্তি করে। আমাদের এদেশের বেশিরভাগ মানুষের বিশ্বাসের জায়গা থেকে তারা কোনো শব্দ উচ্চারণ করলে সেখানে তারা আপত্তি করে, অথচ তারা যে অপ্রয়োজনীয় ভিনদেশি ভাষা ব্যবহার করেন সেটা নিয়ে তাদের কোনো আপত্তি হয় না। সেটার তো কোনো যৌক্তিক গ্রাউন্ডও নেই, এখানে তো ধর্মীয় কারণ রয়েছে। তো আমি আশা করব যে তাদের মধ্যে শুভ বুদ্ধের উদয় হবে এবং এই ধরনের দ্বিচারিতা তারা বন্ধ করবে।